আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশনের জন্য পরামর্শক কমিটি করা হবে তথ্যমন্ত্রী। ফেসবুকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু পোস্ট দিয়ে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা মোনায়েম খান। কুলিয়ারচরে বকেয়া পৌরকর আদায়ে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন। নান্দাইলে ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশনের সফর, নারী স্বাস্থ্য অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ। নতুন গানের সম্পাদন। গাজায় ভবনের নিচে এখনও হাজার হাজার মরদেহ। 2 ম্যাচে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল। এবার সিটিল্যাব বিস্তারিত সংবাদ। গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে তথ্য মন্ত্রণালয় একটি পরামর্শক কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে নিউজ পেপার অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও সম্পাদক পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে জয় বাংলা জয় বঙ্গবন্ধু লিখে পোস্ট দেয় সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোনায়েম খানকে বহিষ্কার করা হয়েছে। গতকাল পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল ও সদস্য সচিব শাহিন আলম জনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কিশোরগঞ্জের কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌরকর আদায়ের লক্ষ্যে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন করা হয়েছে। আজ সকাল 10:30টার দিকে কুলিয়ারচর বাজারস্থ বীর প্রতীক শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গণে এই পৌরকর মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ময়মনসিংহের নান্দাইলে নারী স্বাস্থ্য, বয়ঃসন্ধিকালীন শিক্ষা ও অধিকার রক্ষায় চলমান কার্যক্রম পরিদর্শনে মাঠ পর্যায়ে সফর করেছেন বাংলাদেশ নিযুক্ত ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ও চার্জ দ্য অ্যাফেয়ার্স ফ্রেডরিক ইনজা। আজ উপজেলার রাজগাতি ইউনিয়নের পূর্ব দরিল্লা গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউথ প্ল্যানেটের আয়োজিত কিশোরী এবং নারীদের এক সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং কার্যক্রম পরিদর্শন করেন। এবার বেলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত অভিনীত কেডি দ্য ডেভিল ছবির আইটেম গান সরকে চুনরি তেরি সরকে ঘিরে চলছে বিতর্ক। গানটি মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম অশালীন ও কুরুচিকর বলে সমালোচনা করা হয়েছে। গানের ভিডিওতে নোরা ফাতেহির নাচের ভঙ্গিমা নিয়েও নানা কথা হয়েছে। পরে গানটি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলতে বাধ্য হয় প্রযোজনা প্রতিষ্ঠান। সঞ্জয় দত্তের পাশাপাশি নোরা ফাতেহিও প্রকাশ্যে ক্ষমা চান। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। অধিকৃত গাজায় ধ্বংসাবশেষের নিচে এখনও অন্তত 8,000 ফিলিস্তিনির মরদেহ আটকে পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের একজন কর্মকর্তার বরাতে ইসরায়েলি মিডিয়া এই তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির এক কর্মকর্তার বরাতে হারেতজ পত্রিকা জানিয়েছে যে ধীর প্রক্রিয়ায় গাজায় ধ্বংসাবশেষ সরানো হচ্ছে। এমনটি চললে পুরো গাজায় অন্তত 7 বছর সময় লাগবে। এবার জাপান এডুকেশন বিডি খেলার খবর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের 2 ম্যাচ সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। তবে প্রথম বহরে ঘোষিত স্কোয়াডের সব সদস্য আসেননি। পাকিস্তান সুপার লিগের PSL ফাইনাল থাকায় অনেক ক্রিকেটার এখনও নিজ দেশে অবস্থান করছেন। আজ ফাইনাল ম্যাচ শেষ করে দলের বাকি সদস্যরা পরবর্তী বহরে যোগ দেবেন বলে জানা গেছে। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার। গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশনের জন্য পরামর্শক কমিটি করা হবে তথ্যমন্ত্রী।
ফেসবুকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু পোস্ট দিয়ে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা মোনায়েম খান। কুলিয়ারচরে বকেয়া পৌরকর আদায়ী সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন। নান্দাইলে ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশনের সফর, নারী স্বাস্থ্য অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ। নতুন গানের সম্পাদন। গাজায় ভবনের নিচে এখনও হাজার হাজার মরদেহ। 2 ম্যাচে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।